অ্যাডভোকেট মোহসিন রশিদের বিরুদ্ধে এবং কনক স্যারের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মঈনুদ্দিনের যে রায়টা হয়েছে এই রায় সংক্রান্ত কিছু অবজারভেশন ইংল্যান্ড এবং ওয়েলসের সুপ্রিম কোর্ট দিয়েছে এবং এই অবজারভেশন নিয়ে একটা টক শো আয়োজন করা হয় 21শে জুন এবং সেই 21শে জুনের টক শোতে বাংলাদেশের জুডিশিয়ারি নিয়ে কন্টেম্পশাস এবং ইনডিগনিফাইড বক্তব্য তারা ইচ্ছাকৃতভাবে দুজন দিয়েছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং সেই বক্তব্যগুলোই আজকে তুলে ধরে বলা হয়েছে যে এই বক্তব্যগুলো আদালত অবমাননাকর এবং সেই জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং বিবেচনায় নিয়ে শাস্তি দেওয়া প্রয়োজন। এই কথাগুলোই আজকে এবং আমাদের আজকে ফুল বেঞ্চ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ এই টক শোটার ভিডিও তারা দেখে যে ইনডিগনিফাইড এবং বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যে অবমাননাকর বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেই বক্তব্যগুলোকে আমলে নিয়ে ওনাকে আগামী 21শে জুলাই অ্যাডভোকেট মোহসিন রশিদকে আগামী 21শে জুলাই তাকে আবারও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনে ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং একইভাবে সাংবাদিক কনক সরোয়ারকেও একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এবং ইন দ্য মিন টাইম এই 21শে জুলাই মধ্যে অ্যাডভোকেট মোহসিন রশিদ বাংলাদেশের কোনো আদালতে প্র্যাকটিস করতে পারবেন না, সেটার জন্য তাকে ডিবার করা হয়েছে। আর যেটা বললাম যে তাকে ফিজিক্যালি কোর্টে অ্যাপিয়ার হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আর ভিডিও সরানোর ব্যাপারে বিটিআরসিকে ডিরেকশন দেওয়া হয়েছে যাতে এই ইউটিউব থেকে এই ভিডিওটাকে জরুরি ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়।